একটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার মনের সব আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে যাচ্ছে। স্বপ্নের ব্যাখ্যা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর নবী সাহাবীদেরকে কখনো কখনো এই স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কখনো কখনো নবীগণের উপরে ওহী নাজিল করতেন, আবার কখনো স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল করতেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে বান্দার আগাম বার্তা পৌঁছে দিয়ে থাকেন। কখনো স্বপ্নের মাধ্যমে নবীদের উপর ওহী নাজিল করতেন, আবার কখনো ওলিদের উপরে স্বপ্নের মাধ্যমে তাদের ভবিষ্যৎকে জানায় দিতেন। কাউকে নেতা বানানোর জন্য আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানায় দিতেন। কেউ যদি স্বপ্নে দেখে তার দাঁত নড়তেছে, তাকে বুঝতে হবে মৃত্যু তার যেন কাছাকাছি পৌঁছে যায়, সে ব্যক্তি মৃত্যুর খুব নিকটবর্তী সময়। আবার কেউ যদি স্বপ্নে দেখে বসে বসে নামাজ আদায় করতেছে, তাকে বুঝতে হবে অল্প সময়ের জন্য সে ব্যক্তি কিছুদিন পর অসুস্থ হয়ে যাবে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে ইমামতি করতেছে, তাহলে তাকে বুঝতে হবে আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাকে জাতির জন্য লিডার হিসেবে কবুল করে নেবেন, ইমাম হিসেবে, নেতা হিসেবে কবুল করে নেবেন। তাকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি যেন সে হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে আগাম বার্তা পৌঁছে দিয়ে থাকেন। অপরদিকে কেউ যদি স্বপ্নে দেখে স্বপ্নের মাধ্যমে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাহলে তাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই তার মনের সব আশাগুলোকে পূরণ করবেন। এই স্বপ্ন আমাদেরকে কখনো অস্বীকার করা যাবে না। আল্লাহর ওলিদের স্বপ্ন, নবীদের স্বপ্ন, মুমিনদের স্বপ্ন, ইমানদারদের স্বপ্ন সত্য হয়ে থাকে, আর বেঈমানের স্বপ্ন, বেনামাজির স্বপ্ন, কাফের মুশরিকদের স্বপ্ন সবসময় মিথ্যা হয়ে থাকে। এটা শয়তান দ্বারা প্রবাহিত হয়ে যায়। এজন্য তাদের স্বপ্ন, ওই ধরনের লোক যদি স্বপ্ন দেখে থাকে তাহলে এটা গ্রহণযোগ্য করা যাবে না। বুঝতে হবে এটা শয়তান থেকে উদ্বুদ্ধ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান তার অবস্থায় স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে নিন বলে আল্লাহুম্মা আমিন।